ভেবেছিলাম বাবার এই টিনের ঘরটাকে নতুন জায়গায় সুন্দর করে সাজিয়ে দিব, কিন্তু সেটা আর হলো কোথায়, ভেঙে চুরে একেবারে নড়বড়ে হয়ে গেছে। এখন এই ঘরটা ভেঙে ফেলা ছাড়া মনে হয় না আর কোনো উপায় আছে। আবার প্রথম থেকে আমাকে শুরু করতে হবে। বড় মুখ করে বাবাকে বলেছিলাম তোমাকে কোনো চিন্তা করতে হবে না, কিন্তু এখন তো আমি নিজেই মহা টেনশনে পড়ে গেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা ছিল গতকালকার একটা ক্লিপস। মিস্ত্রি ভাইয়েরা আমাদেরকে বলেছিল এই টিনের ঘরটাকে সবাই মিলে উঁচু করে ধরে নতুন জায়গায় বসানো যাবে। তো প্রথম দিন আমরা প্রায় 4-5 জন মিলে চেষ্টা করেছিলাম, তবে ঘরটাকে তার জায়গা থেকে জাস্ট এতটুকুই নড়াতে পেরেছিলাম। তো পরে যারা কাজ করছিলেন তারা বললো যে আরো বেশি মানুষ লাগবে। তো তাদের কথা মতো আমরা আজকে বেশ কয়েকজনকে বলে রেখেছিলাম। তো আজকে যেহেতু ঘরটা সরানো হবে, তো ভাবলাম প্রথমে ফ্লোরটা একটু মুছে রাখি, যেহেতু বাড়িতে ছোট ছোট কয়েকটা মুরগির বাচ্চা আছে, তো তারা এই ফ্লোরের পরে উঠে বেশ নোংরা করে। প্রথমে মেঝেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তারপরে মুছবো। গিগ ক্লিকার্স ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন। আপনার ফোনে যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করুন গিগ ক্লিকার্স এন্ড সেখানে আপনি ফ্রিতে লগ ইন করতে পারবেন। সেখানে লগ ইন করার পরে অনেক ছোট ছোট টাস্ক রয়েছে, যেগুলো পূরণ করার মাধ্যমে কিন্তু আপনার আর্নিংটা শুরু হবে। আর সব থেকে বড় কথা, এখানে কোনো প্রকার ইনভেস্ট আপনাকে করতে হবে না। এছাড়া কাজ সম্পর্কে যদি কেউ বুঝতে না পারেন, তাহলে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, যেগুলো দেখার মাধ্যমে কিন্তু আপনারা ধারণা নিতে পারবেন। আর মাত্র 400 থেকে 500 টাকা হলেই কিন্তু আপনার টাকাটা উইথড্র করতে পারবেন বিকাশ, নগদ, রকেট অ্যাপস এর মাধ্যমে। সো আর দেরি না করে এখনই ভিজিট করুন গিগ ক্লিকার্স ওয়েবসাইটটিতে। তো আমি ঘরের মেঝেটা মোছা শুরু করে দিয়েছি এর মাঝে। তবে আমাকে কিন্তু আজ বেশ সুন্দর লাগছে, সেটার কারণ হলো আমি সুন্দর একটা ড্রেস পরেছি। এটা হচ্ছে সুইস কটনের মধ্যে একটা 2 পিস সেট। আর ড্রেসটা পরতে এত বেশি কমফোর্টেবল, আর ড্রেস কোয়ালিটি নিয়ে 1000% গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি। জাস্ট হাতে পাবার পর বুঝতে পারবেন যে কতটা রিজনেবল প্রাইসে একটা কোয়ালিটিফুল ড্রেস পেয়েছেন। কেননা এই ড্রেসটা মেক করেছে আমার বড় আপু। গলাতে সুন্দর কারচুপি লেজ ওয়ার্ক পেয়ে যাবেন। টেইলর টাচ বাই বৃষ্টি ফেসবুক পেজ থেকে আপনারা এই সুন্দর ড্রেসটা নিতে পারবেন। আমাকে ভরসা করে অর্ডার করতে পারেন, আশা করছি ঠকবেন না। পেজটা আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আমি তো ঘরের মেঝেটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, কিন্তু তখনও জানতাম না যে একটু পরে কি হতে চলেছে। এই তো মোটামুটি বিকালের দিকে সবাই চলে এসেছিল আমাদের বাড়িতে। এখন এই ঘরটাকে সবাই মিলে ধরে উঁচু করে ওইখানে নিয়ে যেতে হবে। এত ঝামেলার মাঝে সব ক্লিপস তো আর নিতে পারিনি, কিন্তু দেখেন ঘরটা সরাতে গিয়ে কি পরিমাণ ভেঙে গেছে। নিচের দিকের ম্যাক্সিমাম টিনগুলোই দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি শুধু ভয় পাচ্ছিলাম এই ঘরটা যাতে উল্টিয়ে কারোর উপর না পড়ে। আর এরকম ভাঙা ঘর দেখে তো আমার আব্বুর মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, আমি সেটা বুঝতে পেরেছি। শেষমেশ ঘরটা তো আর জায়গা মতো নেওয়া হলোই না, বরঞ্চ একদম আমাদের উঠানের মাঝখানে রাস্তা বরাবর ছিল। পরপর 2 দিন চেষ্টা করার পরেও কিন্তু আমরা ঘরটা তার জায়গা মতো নিতে পারিনি। তার সাথে টিনগুলো আরো ভেঙে চুরে গিয়েছে। এখন কোনোভাবেও যদি এই ঘরটা তার জায়গা মতো নেওয়া যায়, তারপরে অনেক কিছু চেঞ্জ করতে হবে। ভেতরের বাঁশ কাঠ অনেক কিছু ভেঙে গিয়েছে, একটু তো টেনশন হচ্ছে। তারপরেও ঘরটা ঠিক করতে যা যা করা লাগে আমি সবকিছুই করবো ইনশাল্লাহ। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।